نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن جهنم كانت مرصادا للطاغين مآبا صدقت يا رب العالمين. وعن أسامة بن زيد قال قال رسول الله صلى الله عليه وسلم ما تركت بعدي فتنة أضر على الرجال من النساء. وعن أبي موسى الأشعري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن حجرا يقذف به في جهنم هوى 70 خريفا قبل أن يبلغ قعرها أو كما قال عليه الصلاة والسلام. ঐতিহাসিক ইউনিয়ন পরিষদ জামি মসজিদের সকল ধর্মপ্রাণ মুসলমান ভাইদেরকে সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সেই সাথে মহান রবের শুকরিয়া আদায় করছি, যিনি সফর মাসের প্রথম সপ্তাহে মহান রবের ঘরে আসার তৌফিক করে দিলেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। যার কারণে ইবাদত ও তাকওয়ার রাজত্ব প্রতিষ্ঠা হলো, জান্নাতের বাজার উত্তপ্ত হয়ে উঠল এবং হেদায়েতের আলো প্রসারিত হয়ে মানুষ ইসলামের সুশীতল ছায়াতলে প্রবেশ করতে লাগলো। তিনি হচ্ছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারই উপরে দরুদ পাঠ করি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি যে আয়াতখানা তেলাওয়াত করেছি সূরাতুন নাবার 21 নম্বর আয়াত, পারা নাম্বার হচ্ছে 30 আর পৃষ্ঠা নাম্বার হচ্ছে 1। এই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদের সম্পর্কে আলোচনা করেছেন। যারা সীমা লঙ্ঘনকারী, এই পৃথিবীতে যারা সীমা লঙ্ঘন করবে তাদের জন্য কোন জাহান্নাম হবে, সেই জাহান্নামের নামও আল্লাহ তাআলা বলে দিয়েছে। জাহান্নাম যে আল্লাহ রাব্বুল আলামিন 7টি বানিয়েছেন, এই সীমা লঙ্ঘনকারীদেরকে কোন জাহান্নামের মধ্যে দিবেন এ সম্পর্কে আল্লাহ তাআলা এই আয়াতে বর্ণনা করেছেন। পৃথিবীতে বিভিন্ন সেক্টরের মানুষ আছে কি না? কেউ দোতলা পছন্দ করে, কেউ চারতলা পছন্দ করে, আবার কেউ খেরি ঘর পছন্দ করে, আবার ট্রেনের ঘর কেউ পছন্দ করে, ঠিক কিনা? এমন লোক পৃথিবীতে আছে না? আছে। তো যারা এই বেশি ধনবান, বেশি সম্পদশালী, তারা একটু এই ভালো মানের জায়গার মধ্যে বসবাস করতে চায়, ভালো মানের ঘরের মধ্যে বসবাস করতে চায়, ভালো একটি স্থানে সে চাকরি করতে চায়, ভালো একটি জায়গায় সে থাকতে চায়, ঠিক কিনা? এজন্যে
আল্লাহ রাব্বুল আলামিন এই সীমা লঙ্ঘনকারীদের জন্য আলাদা আলাদা সেক্টর তৈরি করেছেন, আলাদা আলাদা বাড়ি তৈরি করেছেন। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সেই সীমা লঙ্ঘনকারীদেরকে যে স্থানে দেবেন, যে জাহান্নামের মধ্যে দেবেন, সেই জাহান্নামটার নাম হচ্ছে জাহান্নাম। সেই দোজকটার নাম কি? জাহান্নাম। জাহান্নাম কয়টা আছে? 7টা আছে, ঠিক কিনা? এই 7টি জাহান্নামের আলাদা আলাদা নাম আছে, আর আলাদা আলাদা দলকে এই 7টি জাহান্নামের ভেতরে আল্লাহ তাআলা ঢুকিয়ে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদান লিত-তাগিনা মাআবা। নিশ্চয়ই জাহান্নাম সীমালঙ্ঘনকারীদের জন্য প্রস্তুত হয়ে আছে, অপেক্ষা করছেন যারা সীমালঙ্ঘন করবে এই পৃথিবীর ভিতরে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জাহান্নাম নামক দোজখ রেখে দিয়েছেন। জোরে চিৎকার করে বলেন নাউজুবিল্লাহ। এমন জাহান্নাম আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন, যারা সীমালঙ্ঘন করবে এই পৃথিবীর জমিনে, যারা সীমালঙ্ঘন করে জীবনকে পরিচালনা করবে, আল্লাহর আইনের পরিপন্থী কাজ যারা করবে, ইসলামের পরিপন্থী কাজ যারা করবে, ইসলামের গণ্ডির বাইরে থেকে যারা কার্যকলাপ করবে, ইসলামের গণ্ডির বাইরে যারা জীবনকে পরিচালনা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সীমালঙ্ঘনকারী বলেছেন। আর যারা সীমালঙ্ঘনকারী হবেন তাদের জন্য জাহান্নাম নামক দোজখ আল্লাহ রাব্বুল আলামিন প্রস্তুত করে রেখে দিয়েছেন। তাদের জন্য অপেক্ষা করছে সেই জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিনের ভাষায় আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মানুষদেরকে লক্ষ্য করে বলছেন, ও যুবকেরা, তোমরা নারীদেরকে নিয়ে খেলতামাশা করো না। যুবকদেরকে বলার উদ্দেশ্যই হচ্ছে এই পৃথিবীতে ইসলাম কায়েম হয়েছে যুবকদেরকে দিয়ে। এই পৃথিবীতে অনিসলামিক কার্যকলাপ শুরু হয়েছে যুবকদেরকে দিয়ে। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার ভাষায় তিনি বলেছেন, এরা হচ্ছে সীমালঙ্ঘনকারী, যারা নাকি ইসলামের বাহিরে কার্যকলাপ করবে, ইসলামের বাহিরে, ইসলামের গণ্ডির বাহিরে যারা জীবনকে পরিশুদ্ধ করে জীবনকে পরিচালনা করতে থাকবে, তারাই হচ্ছে সীমালঙ্ঘনকারী। আল্লাহ রাব্বুল আলামিনের ভাষায় যুবকদেরকে লক্ষ্য করে বলা হচ্ছে, ও যুবকেরা, তোমরা যেই নারীদেরকে নিয়ে খেলতামাশা করছো, এই নারীদেরকে নিয়ে তোমরা যদি খেলতামাশা করো, এই নারীদের হাত ধরে যদি তোমরা অবাধে মেলামেশা করতে থাকো, অবাধে চলতে থাকো, তাহলে ইসলামের বাহিরে থেকে এই কাজগুলো করা হলো। ইসলামের গণ্ডির ভিতরে আসতে হলে তোমাকে বিবাহ শাদী করতে হবে। ইসলামের গণ্ডির ভিতরে আসতে গেলে এই নারীর হাত যদি তুমি ধরতে যাও, এই নারীর সঙ্গে যদি তুমি চলাফেরা করতে চাও, এই নারীকে নিয়ে যদি তুমি বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থানে তুমি যেতে চাও, তাহলে তোমাকে ইসলামের গণ্ডির ভিতরে আসতে হবে, ঠিক না? ইসলামের গণ্ডির ভিতরে আসতে হবে। ও যুবক ভাইরা আমার, তোমরা যদি নারীকে নিয়ে খেলতামাশা করো, নারীকে নিয়ে অবাধে মেলামেশা করতে চাও, তাহলে ইসলামের গণ্ডির ভিতরে আসতে হবে। আর যদি ইসলামের গণ্ডির ভিতরে না আসো, তাহলে তোমরা সীমালঙ্ঘনকারীদের অন্তর্ভুক্ত হয়ে যাবা। আর যারাই সীমালঙ্ঘনকারীদের অন্তর্ভুক্ত হবে, তাদের জন্য জাহান্নাম নামক দোজখটি আল্লাহ রাব্বুল আলামিন প্রস্তুত করে রেখে দিয়েছেন। জোরে চিৎকার করে বলেন নাউজুবিল্লাহ। এরপরে ভাইরা আমার, ইসলাম পারমিশন দেয় না, ইসলাম পারমিশন দেয় না অনিসলামিক কোনো কার্যকলাপ আমরা মুসলমানরা করি। ইসলাম কখনো পারমিশন দেয় না। যারা এই পৃথিবীতে বসবাস করছে, আল্লাহ রাব্বুল আলামিন সকলকেই লক্ষ্য করে বলছেন, শুধুমাত্র মুসলমানদেরকে লক্ষ্য করে বলেন নাই। যত মানুষ এই পৃথিবীতে এসেছে, যত প্রকারের মানুষ এই পৃথিবীতে এসেছে, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এবং বর্তমান সময় পর্যন্ত যত মানুষ এই পৃথিবীতে আছে, সমস্ত মানুষকেই আল্লাহ রাব্বুল আলামিন লক্ষ্য করে বলেছেন। শুধুমাত্র মুসলমানদেরকে লক্ষ্য করে বলেননি। ইহুদি, নাসরা, খ্রিস্টান যত মানুষ এই পৃথিবীতে বসবাস করছে, সমস্ত মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন লক্ষ্য করে বলছে, তোমরা সীমা লঙ্ঘন করো না। আর সীমা লঙ্ঘন করলেই তোমাদের জন্য আলাদা একটি সেক্টর আমি তৈরি করেছি, আলাদা একটি জাহান্নাম আমি তৈরি করেছি, সেই জাহান্নামে তোমাদেরকে আমি স্থান দিয়ে দেব। এরপরে ভাইরা আমার, আমাদের এই পৃথিবীতে
নারী সমাজ বসবাস করছে। নারী সমাজদেরকে লক্ষ্য করে বলা হচ্ছে, তুমি যুবতী ছেলেদের হাত ধরে অবাধে মেলামেশা করতে পারবে না, অবাধে চলতে পারবে না। হ্যাঁ, তুমি যুবকদের হাত ধরে মেলামেশা করতে পারবা, চলতে পারবা, ইসলামের গণ্ডির ভিতরে তোমাকে আসতে হবে। নারীরা পর্দা খুলে নারীরা অধিকার আদায়ের জন্য মাঠে নেমে গেল, রাস্তায় নেমে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এভাবে তোমাদেরকে রাস্তায় নামা যাবে না, এভাবে করে তোমাদেরকে জমিনে নামা যাবে না। তোমাদেরকে জমিনে নামতে হলে ইসলামের গণ্যের ভেতরে আসতে হবে। ইসলামী শরীয়ত মোতাবেক তোমরা সমস্ত কাজ করতে পারবে। যতগুলি গুনার কাজ আছে সমস্ত গুনার কাজগুলো বাদ দিয়ে, অনইসলামিক যতগুলি কাজ আছে সমস্ত কাজগুলো বাদ দিয়ে, তোমরা যত হালাল কাজ আছে সমস্ত হালাল কাজগুলি তোমরা ইসলামের গণ্যের ভেতরে ঢুকে করতে পারবা। পর্দার সাথে নারী চাকরি করতে পারবে, পর্দার সাথে নারী দুনিয়ার যতগুলি হালাল কাজ আছে সমস্ত হালাল কাজগুলি নারী করতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূল পাঠিয়েছেন সমস্ত নবী রাসূল এই পৃথিবীতে এসে কাজ করেছেন, ঠিক না? এই পৃথিবীটা হলো আমাদের স্থান। এখান থেকে আমাদেরকে জাহান্নামের তৈরি যদি আমরা করি তাহলে জাহান্নামে যেতে পারবো, আর যদি জান্নাতের তৈরি করি তাহলে জান্নাতে যেতে পারবো। আমরা যেই কাজগুলি করব এখান থেকে সব নির্ধারণ হয়ে যাবে। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে পাঠিয়েছেন আখিরাতের তৈরি করার জন্য, আখিরাতের পুঁজিবোধ করার জন্য। আখিরাতে আমাদের ঠিকানা কোন সেক্টরে হবে, কোন জায়গায় হবে, জাহান্নাম হবে না জান্নাত হবে, এগুলি নিরূপণ করার জন্য এই পৃথিবীতে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়ে দিয়েছেন। সুতরাং যুবক ভাইদেরকে আমি বলবো, ইসলামের গণ্ডির ভিতরে আমাদেরকে আসতে হবে। এবং যে সমস্ত মা বোনরা আমার রয়েছে সে সমস্ত মা বোনদেরকে আমি বলবো, ইসলামের গণ্ডির ভিতরে এসে আমাদেরকে জীবন পরিচালনা করতে হবে। তুমি ধনবান ব্যক্তি, তোমার ধন সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দিয়েছেন। এই সম্পদগুলি তোমাকে হেলায় নষ্ট করা যাবে না, জুয়ার আড্ডায় নষ্ট করা যাবে না, খেলতামাশায় নষ্ট করা যাবে না, তাস খেলার কাজে নষ্ট করা যাবে না, হয়তো কোনো কাজে নষ্ট করা যাবে না। সুতরাং ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে সম্পদ দিয়েছেন, ধন দিয়েছেন, এগুলোকে পরিচালনা করার দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন অল্প কিছু সময়ের জন্য এই পৃথিবীতে দিয়েছেন। এটাকে বাস্তবায়ন করতে হবে ইসলামের কার্যকলাপ দিয়ে, ইসলামের আইন দিয়ে, আল্লাহর আইন দিয়ে, রাসূলের হুকুম দিয়ে, রাসূলের যে বিধান রয়েছে, রাসূলের যে আদর্শ রয়েছে, সেই আদর্শের উপরে আমাদের এই সম্পদকে ব্যবহার করতে হবে। মন করা সম্পদ ব্যবহার করার জন্য আল্লাহ তাআলা আপনাকে দেননি, আমাকে দেননি। আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের কাজগুলি করার জন্য, ইসলামের গণ্ডির ভিতরে এসে যে সমস্ত হালাল কাজ রয়েছে এই হালাল কর্মগুলি করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সম্পদ দিয়েছে। আর এই সম্পদ যদি আমরা হেলায় নষ্ট করে দেই, খেলতামাশায় নষ্ট করে দেই, তাস খেলার কাজে নষ্ট করে দেই, জুয়ার আড্ডার মধ্যে নষ্ট করে দেই, তাহলে আমরা সীমালঙ্ঘনকারী হয়ে যাব। আর সীমালঙ্ঘনকারী হলেই আমাদের জন্য জাহান্নাম নামক দোজখ রেখে দিয়েছেন। যারা চিৎকার করে বলেন নাউযুবিল্লাহ। এই পৃথিবীতে অনেক ধরনের মানুষ রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মানুষদেরকে লক্ষ্য করে বলছেন, ও মানুষেরা, তোমাদেরকে আমি হায়াত দিয়েছি, এই হায়াতের অপব্যবহার করো না। তোমাদেরকে যে আমি হায়াত দিয়েছি, যৌবন দিয়েছি, জীবন দিয়েছি, এই জীবনের অপব্যবহার করো না। অপব্যবহারের অর্থ হলো ইসলাম মোতাবেক জীবনকে যদি পরিচালনা না করে তাহলে সেটাই হবে অপব্যবহার, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের গণ্ডির ভিতরে আমাদেরকে থাকতে বলেছেন। আমরা ইসলামের গণ্ডির ভিতরে থাকলাম না, তাহলে আমাদের এই হায়াতকে আমরা অপব্যবহার করলাম, এই হায়াতের অপব্যবহার করলাম। সুতরাং ভাইয়েরা আমার, এই হায়াতের অপব্যবহার করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন তাকে চেনার জন্যে, তার রুবুবিয়তকে মানার জন্যে আল্লাহ রাব্বুল আলামিন অল্প কিছু সময়ের জন্য এই পৃথিবীতে আমাদেরকে পাঠিয়ে দিয়েছেন। যারা হেলায় নষ্ট করে দেবে তারাই হচ্ছে সীমালঙ্ঘনকারী। আর এই সীমালঙ্ঘনকারীদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম নামক দোজখ রেখে দিয়েছেন। আর একবার জোরে চিৎকার করে বলেন নাউযুবিল্লাহ। তুমি যৌবনের অপব্যবহার করতে পারবে না। তোমার শক্তি আছে বলে
তুমি মানুষের সাথে মারামারি করবা, সাদাবাজি করবা, ছিনতাই করবা, এটা তুমি করতে পারবে না। সন্ত্রাসীমূলক কাজ করবা, এটা তুমি করতে পারবে না। যৌবনের বাহার অল্প কিছুদিন, আল্লাহ রাব্বুল আলামিন যৌবন দিয়েছেন, এই যৌবনের অপব্যবহার করা যাবে না। এই যৌবনকে আল্লাহর কাজে ব্যবহার করতে হবে, নিজের ব্যক্তিগত কাজে ব্যবহার করতে হবে। খারাপ কোনো কাজে ব্যবহার করা যাবে না, গর্হিত কোনো কাজে ব্যবহার করা যাবে না। যারা এই যৌবনের অপব্যবহার করবে, যারা এই যৌবনের অপব্যবহার করে জীবনকে পরিচালনা করবে, আল্লাহ রাব্বুল আলামিনের ভাষায় তারাই হচ্ছে সীমালঙ্ঘনকারী। এই সীমালঙ্ঘনকারী যারা রয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য দোজখ প্রস্তুত করে রেখে দিয়েছেন। এরপরে ভাইরা আমার, বয়স্ক বাবাজি রয়েছেন। এই বয়স্ক বাবাজিরা হায়াতের অপব্যবহার করবে না, অপরের দোষ বর্ণনা করবেন না, অপরের দোষ চর্চা করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন যে হায়াত আপনাকে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন কিশোর থেকে যৌবনে পদার্পণ করেছে, এখন বয়স্ক হয়ে গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যে হায়াতটি দান করেছেন, এই হায়াতের অপব্যবহার করা যাবে না, শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহর হুকুম মোতাবেক জীবনকে পরিচালনা করার চেষ্টা করতে হবে। পুরোপুরি হয়তো বা পারবেন না, আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু তৌফিক দিয়েছেন, যতটুকু সাহস দিয়েছেন, যতটুকু শক্তি দিয়েছেন, ততটুকু শক্তির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমগুলি মানার চেষ্টা করবেন। অপরের চর্চায় যখন লিপ্ত হয়ে যাবেন, তখনই আপনি সীমালঙ্ঘনকারীদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। যখনই অপরের দোষ দেখতে শুরু করবেন, অপরের দোষ বর্ণনা করতে শুরু করবেন, তখনই আপনি সীমালঙ্ঘনকারীদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। যারা চিৎকার করে বলেন নাউযুবিল্লাহ। সুতরাং ভাইয়েরা আমার, কাউকে বাদ দিয়ে ইসলাম কথা বলেনি। আমার দায়িত্বশীল ভাইয়েরা যারা রয়েছেন, যারা দায়িত্বশীল নেতা রয়েছেন, দায়িত্বশীল নেতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যে দায়িত্ব দিয়েছেন, এই দায়িত্বের অপব্যবহার করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্ব দিয়েছেন বলে দাপটের অপব্যবহার করবেন, তা করা যাবে না। দাপটের অপব্যবহার করবেন না। আর যদি দাপটের অপব্যবহার করেন, সময়ের অপব্যবহার করেন, এরপরে শক্তির অপব্যবহার করেন, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দায়িত্বশীল নেতা বানিয়ে দিয়েছে। এই দায়িত্বশীল নেতা হওয়ার কারণে তোমার সময়কে তুমি অপব্যবহার করলা। এই অপব্যবহার করার কারণে এমন একটি সময় আসবে, এই আফসোস করতে করতে তোমার জীবন শেষ হয়ে যাবে, ঠিক কিনা? আফসোস করতে করতে জীবন শেষ হয়ে যাবে, তারপর আফসোস শেষ হবে না। সুতরাং ভাইয়েরা আমার, একজন মানুষ যখন পৃথিবী থেকে চলে যায়, তার জন্য আফসোস করে আর কোনো লাভ হয় না, হয় নাকি? পৃথিবীতে যতদিন বেঁচে থাকবে, ততদিন তার কার্যকলাপে যদি মানুষ মুগ্ধ থাকে, তাহলে তার জন্য দোয়া করবে। আর যদি তার কার্যকলাপে মানুষ যদি মুগ্ধ না থাকে, তাহলে মানুষ তার জন্য দোয়া করবে, ঠিক কিনা? একজন মানুষ পৃথিবীতে যতক্ষণ পর্যন্ত ভালো কাজ করবে, ততক্ষণ পর্যন্ত সে ইচ্ছায় অনিচ্ছায় দোয়া পাইতে থাকবে। আর একজন মানুষ যদি এই পৃথিবীতে সন্ত্রাসীমূলক কার্যকলাপের মধ্যে লিপ্ত হয়ে থাকে, সাদাবাজের মধ্যে লিপ্ত হয়ে থাকে, দাঙ্গামা হাঙ্গামা চুরি ছিনতাইয়ের মধ্যে লিপ্ত হয়ে থাকে, তাহলে সার্বক্ষণিকভাবে তার জন্য বদদোয়া ইচ্ছায় অনিচ্ছায় যাইতে থাকে। যারা চিৎকার করে বলে মুসলমান, ঠিক কিনা? ঠিক কিনা ভাই? ঘুমাইতেছেন নাকি? ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের ভাষায় এই কাজগুলোই হচ্ছে সীমালঙ্ঘন। এই কাজগুলি যারা করবে, তারাই হচ্ছে সীমালঙ্ঘনকারী। আল্লাহ রাব্বুল আলামিন এই সীমালঙ্ঘনকারীদেরকে এমন দোজখ দেবেন, আর সেই দোজখটার একটা নাম রেখে দিয়েছেন জাহান্নাম। কি বলেন তো? কি জাহান্নাম? জাহান্নাম তো আমরা এমনিতেই বলি যে জাহান্নামে চলে যাবে, জাহান্নামে তার স্থান হবে, জাহান্নামে তার ঠিকানা হবে। জাহান্নামের 7টা নাম আছে, ওটা না 7টি নাম আছে, একটু পরে বর্ণনা করব। এরপরে ভাইরা আমার, তুমি দেশের শাসক হয়েছ, দেশের শাসক আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বানিয়েছে। ক্ষমতার অপব্যবহার তুমি করতে পারবে না। ক্ষমতার অপব্যবহার যদি তুমি করো, তাহলে তুমি সীমালঙ্ঘনকারীদের অন্তর্ভুক্ত হয়ে যাবা। আর যারাই সীমালঙ্ঘনকারী হবে, আল্লাহ রাব্বুল আলামিনের ভাষায় আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যে জাহান্নামটি দেবেন, আর সেই জাহান্নামটির নাম হচ্ছে জাহান্নাম। এই জাহান্নাম তাদের জন্য অপেক্ষা করছে। আর একবার জোরে চিৎকার করে বলেন নাউযুবিল্লাহ। 2 নম্বর হলো লাযা নামক জাহান্নাম। এতক্ষণ 1 নম্বর আলোচনা করলাম। কয় নম্বর?
এক নম্বর আলোচনা করলাম, এখন 2 নম্বর জাহান্নামের নাম আলোচনা করব। সেই জাহান্নামটির নাম হচ্ছে লাযা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাল্লা ইন্নাহা লাযাআতাল লিশ-শাওয়া। অপরাধীদের জন্য লাযা নামক একটি জাহান্নাম রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সেই জাহান্নামে নিক্ষেপ করবেন। জোরে চিৎকার করে বলেন নাউযুবিল্লাহ। এই জাহান্নামের ভিতরে এই মানুষগুলিকে যখন পদার্পণ করিয়ে দেওয়া হবে, ভিতরে যখন ঠেলে ঢুকে দেওয়া হবে, ঢুকে দেওয়ার সাথে সাথে এই জাহান্নামের আগুন এত উত্তপ্ত, জাহান্নামের আগুনের ভিতরে যখন মানুষ ঢুকে যাবে, ঢুকে যাওয়ার সাথে সাথে চামড়াগুলি খসে খসে পড়ে যাবে। একবার জোরে চিৎকার করে বলেন নাউযুবিল্লাহ। কত উত্তপ্ত হবে সে জাহান্নামের আগুন। ঢোকার সাথে সাথে 3.5 হাত বডির ভিতরে আমাদের যে হাড্ডি আছে, হাড্ডিরও খোঁজ থাকবে না, সব খসে খসে পড়ে যাবে। আর একবার জোরে চিৎকার করে বলেন নাউযুবিল্লাহ। স্থানটা কার জন্য হবে? অপরাধী যারা রয়েছে, যারা আল্লাহর হুকুম মানবে না, নামাজ ওয়াজিব আদায় করবে না, ইসলামের হুকুম যেগুলি আছে এগুলি যারা মানবে না, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরই জন্য এই জাহান্নাম রেখে দিয়েছেন। আর সেই জাহান্নামটির নাম হচ্ছে লাযা। আর একবার জোরে চিৎকার করে বলেন নাউযুবিল্লাহ। 3 নম্বর যে জাহান্নামটি আল্লাহ তৈরি করেছেন, হুতামা নামক জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কাল্লা লা ইউমবাযান্না ফিল হুতামা ওয়া মা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদা। অবশ্যই সেই হুতামায় এই লোকগুলোকে নিক্ষিপ্ত করা হবে যারা ইসলামের পরিপন্থী কাজ করবে, ইসলামের গণ্ডির বাহিরে যারা জীবনকে পরিচালনা করবে, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সেই হুতামা নামক জাহান্নামটি রেখে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ওগো নবী, আপনি কি জানেন এই হুতামাটা কি? এই হুতামাটা হচ্ছে, আল্লাহ নিজেই প্রশ্ন করছেন, আবার নিজেই উত্তর দিয়ে দিচ্ছেন। আর সেই হুতামা হচ্ছে জ্বলন্ত আগুন। সেই হুতামা কি? জ্বলন্ত আগুন। এই আগুনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন অপরাধীদেরকে স্থান দিয়ে দেবেন। আর একবার জোরে চিৎকার করে বলেন নাউযুবিল্লাহ। অপরাধীরা যাইতে চাবে না, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ফেরেশতা দিয়ে হাঁকাইতে হাঁকাইতে তাদেরকে জাহান্নামে নিয়ে যাওয়া হবে। ফেরেশতারা তাদেরকে ধাক্কাইতে ধাক্কাইতে জাহান্নামের ভিতরে ঢুকে দেবে। জাহান্নামের আযাব যখন দেখবেন, কাল কিয়ামতের ময়দানে মানুষ দৌড়াইতে থাকবে, পলাইতে থাকবে, কিন্তু পলানির কোনো স্থান কাল কিয়ামতের ময়দানে থাকবে না। সেখানে পলাক না কেন, সেখান থেকে আবার ফেরেশতারা নিয়ে আসবে। ফেরেশতারা একবারে সমস্ত মানুষকে এভাবে ধরে জাহান্নামে নিক্ষেপ করবে। আর একবার জোরে চিৎকার করে বলেন নাউযুবিল্লাহ। এরপরে 4 নম্বরে হচ্ছে জাহিম নামক জাহান্নামের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কাদেরকে পাঠাবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না লাদাইনা আনকালান ওয়া জাহিমা। নিশ্চয়ই আমার কাছে রয়েছে অপরাধীদের জন্য একটি জাহান্নাম, আর সেই জাহান্নামে যারা যাবে তাদের জন্য আমি শিকল তৈরি করে রেখে দিয়েছি, বেড়ি তৈরি করে রেখে দিয়েছি। শিকলগুলি আমি তৈরি করেছি জাহান্নামের আগুন দিয়ে, আর সেই শিকল দিয়ে তাদেরকে চতুর্পাশে বাঁধা হবে। শুধু এক পাশে যে বাঁধা হবে তারা, লবণের বস্তা যেভাবে বাঁধা হয় সেভাবে করে তাদেরকে বাঁধা হবে, আর তাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। জোরে চিৎকার করে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু। এদেরকে টাইট করে বাঁধো আর জাহান্নামে নিক্ষেপ করো। আর একবার জোরে চিৎকার করে বলেন নাউযুবিল্লাহ। জাহান্নামের নাম শুনলে গা শিরে যাওয়ার কথা, ঠিক কিনা? জাহান্নাম কি যেমন তেমন স্থান নাকি? এই দুনিয়ার বুকে একটু আগুনের সংসারে যদি হাতে লাগে, সাথে সাথে হাতটি পড়ে যায়। আর এটা ভালো করতে আমাদের কমপক্ষে 20 থেকে 25 দিন সময় লেগে যায়। আবার বেশি করে যারা পা পুড়ে যাবে, হাত পুড়ে যাবে, তার তো বছরের পর বছর যাবে, তারপরে তার পা হাত ঠিক হবে না, ঠিক কিনা? তাহলে যেই আগুন আল্লাহ তাআলা জাহান্নামের মধ্যে রাখছেন, সেই আগুন এর চাইতে 70 গুণ বেশি। সেই আগুনের প্রজ্বলিত সেই আগুনের সেই গুণ এর চাইতে 70 গুণ বেশি। সেই আগুনের দাপট, সেই আগুনের আল্লাহ রাব্বুল আলামিন সেই আগুনকে রেখে দিয়েছেন। আর সেই আগুনে মানুষকে জ্বালিয়ে দেবে।
সুতরাং ভাইয়েরা আমার, যারা এই জাহান্নামে যাওয়ার কাজগুলি করবে, যারাই অপরাধমূলক কাজ করবে, যারাই সীমালঙ্ঘন করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাহান্নামে স্থান দেবেন। আর একবার জোরে চিৎকার করে বলেন নাউযুবিল্লাহ। এরপরে ৫ নম্বরে যেই জাহান্নামের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অপরাধীদেরকে দেবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না আ'তাদনা লিল কাফিরিনা সালাসিলা ওয়া আগলালা ওয়া সাইরা। জাহান্নামের মধ্যে তাদেরকে দেবে যারা নাকি কাফেরদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেই জাহান্নামটি রেখেছেন, সেই জাহান্নামটির নাম হচ্ছে সাইর নামক জাহান্নাম। যেই জাহান্নামটি কাফেরদের জন্য আলাদা একটা জাহান্নাম আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন, আর সেই জাহান্নামটির নাম হচ্ছে সাইর। কি নাম? সাইর। এতক্ষণ যেগুলো আলোচনা করলাম হলো অ্যামালগেট, কথা বোঝেন নাই? সব ধরনের লোককে আল্লাহ তাআলা ওই জাহান্নামগুলোতে জায়গা দিয়ে দেবেন। আর স্পেশালভাবে যাদেরকে এই সাইর নামক জাহান্নাম দেবেন তাদের নাম উল্লেখ করেছেন। কি নাম? কাফের। কি নাম? কাফের। যারা আল্লাহকে অস্বীকার করেছে, আখিরাতকে অস্বীকার করেছে, রাসূলদেরকে কষ্ট দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কাফের হিসেবে নির্মাণ করেছেন এবং তাদের জন্য আলাদা বাড়িও নির্মাণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাদের জন্য আমি জাহান্নামের শিকল তৈরি করেছি, আর জাহান্নাম থেকে আমি তাদের জন্য বেড়িও তৈরি করেছি, আর সেই বেড়ি দিয়ে, সেই শিকল দিয়ে আমি তাদেরকে বেঁধে রাখবো জাহান্নামের ভেতরে। আর একবার জোরে চিৎকার করে বলেন নাউযুবিল্লাহ। ৬ নম্বরে যে জাহান্নাম আল্লাহ তাআলা তৈরি করেছেন, সেই জাহান্নামটির নাম হচ্ছে সাকার নামক জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সাউসলিহি সাকার ওয়া মা আদরাকা মা সাকার লা তুবকি ওয়া লা তাযার লাওয়াহাতুল লিল বাশার। এই জাহান্নামটি আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত লোকদের জন্য তৈরি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওসিরে আমি তাকে সাকারে প্রবেশ করব, ওই অপরাধীদেরকে সাকারের মধ্যে প্রবেশ করব। আপনি কি জানেন নাকি সেই সাকারটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সেই সাকারটি হলো উত্তপ্ত আগুনের একটি কুণ্ড, যা বাকিও রাখবে না আবার ছেড়েও দেবে না। এই জাহান্নামের ভিতরে যারা ঢুকবে তারা সহজে সেখান থেকে বের হতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষের চামড়া ঝলসে যাবে এই জাহান্নামের ভিতরে ঢোকার লাগা লাগে। আল্লাহ রাব্বুল আলামিন ওই আগুনকে এমন হুকুম দিয়ে রেখেছেন, যাওয়ার সাথে সাথে খপ করে ধরে ফেলবে, আর ধরার সাথে সাথে শরীরের চামড়াগুলো ঝলসে থাকবে। জোরে চিৎকার করে বলেন নাউযুবিল্লাহ। ৭ নম্বরে যে জাহান্নামটি আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন, সেই জাহান্নামটির নাম হলো হাবিয়া নামক জাহান্নাম। আর একবার জোরে চিৎকার করে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যাদের নেকির পাল্লা কম হয়ে যাবে, হালকা হয়ে যাবে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন দাড়ি পাল্লা লটকিয়ে দিবেন। এক পাল্লার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নেকি দিয়ে দিবেন, আর এক পাল্লার মধ্যে বদি দিয়ে দিবেন। এক পাল্লার মধ্যে গুনাহ থাকবে, আর এক পাল্লার মধ্যে নেকি থাকবে। যার নেকির পাল্লা হালকা হবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে হাবিয়া নামক জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন। আর একবার জোরে চিৎকার করে বলেন নাউযুবিল্লাহ। নেকির পাল্লা হালকা হয়ে গেলে জাহান্নাম দেবে, সেই জাহান্নামটার নাম হলো হাবিয়া নামক জাহান্নাম। নেকির পাল্লা ভারী করতে হবে। সুতরাং ভাইয়ারা আমার, নেকির পাল্লা ভারী করতে গেলে ইসলামের হুকুম মেনে জীবনকে পরিচালনা করতে হবে। মন গড়া জীবনকে পরিচালনা করা যাবে না, ঠিক কিনা? আল্লাহর মতাদর্শ আইন ছাড়া, মানুষের মতাদর্শ আইন নিয়ে যারা জীবনযাপন করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সীমালঙ্ঘনকারী বলেছেন। আর এই সীমালঙ্ঘনকারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হাবিয়া নামক জাহান্নামে নিক্ষেপ করবেন। আর একবার জোরে চিৎকার করে বলেন নাউযুবিল্লাহ। আর সেই আগুনটা কি, আর সেই হাবিয়াটা কি? আল্লাহ রাসূল
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হচ্ছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু শুনছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন নারুন হামিয়া, আর সেই জাহান্নামের আগুনগুলো টকবক টকবক করতেছে, আর এগুলি হবে জাহান্নামীদের জন্য খাবারের ব্যবস্থা। জাহান্নামের ভিতরে যে পানি রয়েছে, পচা গলা সরা, এগুলি হচ্ছে জাহান্নামীদের জন্য খাবারের ব্যবস্থা। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সেই পচা গলা সরা গরম পানিগুলি খাওয়াই দেবেন। আর যখনই তারা যখন পানি খাবার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চিৎকার করতে থাকবে, 1000 বছর জাহান্নামের আগুনে চিৎকার করতে থাকবে, কেউ শুনবে না একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া। আল্লাহ রাব্বুল আলামিন শুনতে শুনতে যখন বিরক্ত হয়ে যাবেন, ফেরেশতাদেরকে বলবেন তাদেরকে একটু গরম পানি খাওয়ায় দাও। আর যখনই তাদেরকে একটু গরম পানি খাওয়ায় দেওয়া হবে, খাওয়ায় দেওয়ার সাথে সাথে তাদের এই যে ওট, এই ওটটি মাটির সাথে লাগবে, আর উপরের যে ওটটি রয়েছে এগুলি আসমানের দিকে চলে যাবে। জোরে চিৎকার করে বলেন নাউজুবিল্লাহ। খাবারের জন্য চিৎকার করতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জাক্কুম ফল রেখে দিয়েছেন, আর সেই জাক্কুম ফল হলো কাঁটাযুক্ত ফল। জাহান্নামীদের জন্য স্পেশালভাবে রেখেছেন, তাদের আর অন্য কোনো খাবারের ব্যবস্থা নাই, শুধুমাত্র এই জাক্কুম ফলের ব্যবস্থা আল্লাহ তাআলা সেখানে রেখে দিয়েছেন, কাঁটাযুক্ত ফল। এই ফল যখন খাবেন, খাওয়ার পরে তাদের গলার মধ্যে যখন আটকে যাবার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন তাদেরকে ওই পচা গরম পানি আর ওই সরা গরম পানি এগুলি তাদেরকে খাইতে দাও। যখন তাদেরকে দেওয়া হবে, খাওয়ার সাথে সাথে পেটের ভিতরে যাওয়ার সাথে সাথে পিছনের দরজা দিয়ে সব বেরিয়ে যাবে। জোরে চিৎকার করে বলেন নাউজুবিল্লাহ। সুতরাং ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে অল্প সময়ের জন্য আমাদেরকে পাঠিয়েছেন। এই পৃথিবীতে ফিতনা এসেছে নারীদের কারণে, নারীরাই বেশি ফিতনাবাজ, ঠিক কিনা? ফিতনা এসেছে এই পৃথিবীতে নারীদের কারণে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা তারাকতু বা'দি ফিতনাতান আদাররা আলা রিজালি মিনান নিসা। আমি আশঙ্কা করছি আমার মৃত্যুর পরে, আমার ইন্তেকালের পরে আমার উম্মতের জন্য পুরুষদের জন্য নারী অপেক্ষা অধিক ফিতনা আর আমি কিছুই রেখে যাইনি। নারীরা হচ্ছে ফিতনাবাজ। সুতরাং ভাইয়েরা আমার, আমাদেরকে নারী থেকে বিরত থাকতে হবে, নারীর কার্যকলাপ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। যে সমস্ত নারী ইসলাম অনুযায়ী জীবনযাপন করে না, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই জাহান্নামগুলিতে লক্ষ্য করে এই জাহান্নামের ভেতরে তাদেরকে নিক্ষেপ করবেন। আর তার সাথে যে সমস্ত পুরুষ চলাফেরা করছে, আর সেই পুরুষগুলিও সেই নারীদের সাথে কাল কিয়ামতের ময়দানে জাহান্নামে নিক্ষিপ্ত হবে। জোরে চিৎকার করে বলেন নাউজুবিল্লাহ। সুতরাং ইসলামের সুশীতল ছায়াতলে আমাদেরকে আসতে হবে। আমরা যখনই নারী এবং পুরুষ উভয়ে মিলে সুশীতল ছায়াতলে, ইসলামের সুশীতল ছায়াতলে যখন আসলে পরে আমাদের আর কোনো ভয় থাকবে না, চিন্তাও থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইসলামের সুশীতল ছায়াতলে আসার তৌফিক দান করুন। সকলে মিলে